যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় বিদায়ের মূল আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও সামরিক প্রতিনিধিরা। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন লাখো ইরানীয়। এদিকে খামেনির আদর্শ ধরে রাখার অঙ্গীকার করেছেন নতুন আইআরজিসি প্রধান। ইরানের আকাশ আজ থমথমে, শোকের চাদরে ঢাকা পুরো তেহরান শহর। গ্র্যান্ড মুসল্লার সামনে ফুলে ঢাকা কফি, এর চারপাশে লাখো মানুষের ভিড়। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো পরিবেশ। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়ছেন ইরানিরা। বিভিন্ন প্রতিবাদী ব্যানার হাতে শোক মিছিলে অংশ নিতে এসেছেন কেউ কেউ। তাদের একটাই দাবি, প্রিয় নেতাকে হত্যার প্রতিশোধ নেয়া। আর তাই চারিদিক থেকে ভেসে আসছে যুক্তরাষ্ট্র ধ্বংস হোক ও প্রতিশোধ স্লোগান। দীর্ঘ ৩৬ বছরের শাসনের পর মার্কিন ইসরায়েল হামলায় প্রাণ হারায় অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ৩৬ বছরের শাসনের পর মার্কিন ইসরায়েল হামলায় প্রাণ যায় অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তার কফিনের উপর রাখা ছিল ব্যবহৃত কালো পাগড়িটি, আর সেখানেই পরিবারের অন্য সদস্যদের সাথে রাখা হয়েছে ১৪ মাস বয়সী নাতনি জাহরার ছোট্ট কফিনটিও। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে দেশটির ইতিহাসে এক অভূতপূর্ব শোকের আবহ। লাল কালো জাতীয় পতাকা আর সর্বোচ্চ নেতা খামেনির ছবি হাতে জড়ো হয়েছেন সাধারণ জনগণ। নিঃসন্দেহে এ মৃত্যু আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ নেতা সহ সব শহীদের রক্তের মূল্য তাদের দিতে হবে। সাধারণ জনগণের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে থাকা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ঐতিহাসিক এ শোকযাত্রায় সামিল হয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান খামেনির দীর্ঘদিনের সঙ্গী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ ইসলামী প্রজাতন্ত্রের নীতি নির্ধারকেরাও। আমরা কখনোই তার থেকে বিচ্ছিন্ন হব না। তিনি আমাদের হৃদয়, আত্মা এবং অস্তিত্বে মিশে আছেন। আমাদের প্রিয় ইরান এবং মুসলিম উম্মার মধ্যে তিনি চিরকাল বেঁচে থাকবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরানে গেছেন বিশ্ব নেতারাও। কুরআনের বিভিন্ন আয়াত পড়ে খামেনিকে শেষ বিদায় জানাচ্ছেন তারা। চলতি সপ্তাহের এই শোকযাত্রায় খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র কেন্দ্র কোম, নাজাফ এবং কারবালায়। এরপর ৯ জুলাই মাশহাদের পবিত্রতম ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে প্রয়াত এই সর্বোচ্চ নেতাকে। খামেনির মৃত্যুর সাথে সাথেই যেন শেষ হলো একটি দীর্ঘদিনের অধ্যায়। তবে সেই সাথে খুলে গেল নতুন আরেকটি দরজা। এখন দেখার বিষয়, ভবিষ্যতে কি অপেক্ষা করছে ইরানিদের জন্য, শান্তি নাকি আবারও আরেক সংঘাত। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।